সুপার হেলথি হাই প্রোটিন মুগ ডালের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে মুগ ডালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একদমই মিহি করে ডালটা বেটে নিতে হবে। একবারে হয়নি, আমি 2-3 বার করে ডালটা বেটে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন রেসিপিটা কিন্তু ততটা পরিমাণে পারফেক্ট হবে। হাতে একটু সময় নিয়ে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন যে এরকম একটা সাদা সাদা হয়ে গেছে আর ব্যাটারটা একদম হালকা মনে হবে। একটা বাটিতে কিছুটা জল নিয়ে তারপরে একটুখানি ব্যাটার ফেললেই দেখবেন যে জলের উপরে ভেসে থাকবে। তাহলে বুঝবেন যে ব্যাটারটা ঠিকঠাক ফেটানো হয়েছে। সুপার টেস্টি, সুপার হেলথি এই রেসিপি করার জন্য কোনো তেলে ভাজা বড়ার প্রয়োজন নেই। আমরা একটু অন্যভাবে রান্না করব। এর জন্য কড়াইতে মাত্র 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তবে এমনভাবে ভাজবেন যাতে পুড়ে না যায়। তো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে এইভাবে আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ভালোভাবে কষা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 1/2 কাপ মতো টক দই দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা বাটাটা কিন্তু এরকম পরেই দেবেন। আবারও সব কিছু মিশিয়ে ভালো করে কষে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কষবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাটা আমাদের খুব ভালো করে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও কিছুটা জল দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ঝোলটা একটু বেশি করে দেবেন, কারণ ঝোলটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারগুলো বড়ার আকারে দিয়ে দেব। আপনারা চাইলে এই বড়াগুলো তেলে ভেজে তারপরেও দিতে পারেন, তবে তেলে ভাজলে অতটা হেলথি থাকে না। তার জন্য আমি সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু বড়াগুলো ছাড়বেন, না হলে দেখবেন যে বড়াগুলো ঝোলের সাথে গলে গিয়ে মিশে যাবে। হালকা হাতে এইভাবে একটু কড়াটা ধরে নাড়িয়ে দিতে হবে। বড়াগুলো দেবার সাথে সাথেই নাড়াতে যাবেন না, মোটামুটি 2 থেকে 3 মিনিট পর হালকা করে নেড়ে দেবেন। এই অবস্থায় প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দেব গরম মশলা বাটা আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। এটা খেতে যেমন টেস্টি আর প্রচুর পরিমাণে হেলথি। সকালবেলা যদি ভাত, রুটি, সবজি কিছুই খেতে না ইচ্ছা করে তাহলে ঝটপট এইভাবে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট আর উপকারও পাবেন ভীষণ পরিমাণে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।